এই গাড়িতে ফ্যাক্টরি ডিফল্ট সানরুফ এবং মুনরুফ দুটি আছে। বাজেটের 7 সিটার অথবা 8 সিটার গাড়ি চাই, ফ্যামিলি ইউজ, যারা ট্রাভেল পছন্দ করে, হ্যাং আউট পছন্দ করে, এসব গাড়ির আসলে কোনো বিকল্প নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ হাসবি ফ্রম গো নেক্সট। আজকে আমরা যে গাড়িটি নিয়ে কথা বলবো সেটি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় গাড়ি। এই গাড়িটি হচ্ছে টয়োটা ভক্সি ইয়ার মডেল 2020 ZS প্যাক। এই গাড়িটি হাইব্রিড এবং নন হাইব্রিড দুটাই ইউনিটে এসে থাকে। আমাদের এই ইউনিটটি হচ্ছে নন হাইব্রিড ইউনিট। এই গাড়িটির অকশন গ্রেড হচ্ছে 4.5, গাড়িটির মাইলেজ হচ্ছে 58,000 কিলো, গাড়িটির 2000 সিসি, দ্যাট মিন্স ইটস অ্যান অকটেন ড্রিভেন কার এবং গাড়িটির কালার হচ্ছে ব্ল্যাক। এই ভক্সির দুটা কি ফিচার নিয়ে কথা বলি। প্রথমটি হচ্ছে এই গাড়িতে ফ্যাক্টরি ডিফল্ট সানরুফ এবং মুনরুফ দুটি আছে, এবং দ্বিতীয়ত হচ্ছে এই গাড়িটি 8 সিটার, নট 7 সিটার। ভক্সি হচ্ছে টয়োটা স্কোয়ারের একটা টুইন ভার্সন। ভক্সিকে আমরা টয়োটা নোয়ার আপার ভার্সন বলতে পারি এবং টয়োটা ভেলফায়ারের লোয়ার ভার্সন বলতে পারি। দ্যাট মিন্স দিস ইজ দ্য মিড সেগমেন্ট বিটুইন টয়োটা নোয়া অ্যান্ড টয়োটা ভেলফায়ার। ভক্সির ফ্রন্ট সাইডের ডিজাইনটা খুব স্পোর্টি এবং ক্লাসি করেছে। এই গাড়ির ঠিক বনেটের নিচে আমরা দুটো শো গ্রিল দেখতে পাচ্ছি। প্রথম শো গ্রিলটা হচ্ছে ক্রোম ফিনিশ, যে গ্রিলের ঠিক সেন্টারে আপনার টয়োটার লোগোটা ইনস্টল করা আছে, এবং এর পিছে আমরা একটা ব্ল্যাক ব্যাচ দেখছি, সেটি হচ্ছে ইট মিনস ইটস নন হাইব্রিড ইউনিট। আর যদি এই ব্যাচটি আপনার ব্লু হতো, দ্যাট মিনস এটা হাইব্রিড ইউনিট। ঠিক ক্রোম ফিনিশড বারের নিচে আমরা আরেকটা শো গ্রিল দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে গিয়ে ব্ল্যাক ফিনিশড। সো এই দুটা আপনার ক্রোম ফিনিশড এবং ব্ল্যাক ফিনিশড দুটা কন্ট্রাস্ট কম্বিনেশনের মাধ্যমে এই গাড়ির শো গ্রিল লুকটাকে অনেক অনেক বেশি বোল্ড করেছে। ভক্সি এই গাড়ির হেডলাইট ডিজাইনিংয়ে ট্র্যাডিশনাল ডিজাইন থেকে একটু বের হয়ে এসেছে। ফ্রন্ট সাইডের লাইটটাকে দুটা পার্টিশনে ডিভাইড করেছে। তো আমরা এখানে দুটা সেগমেন্ট দেখতে পাচ্ছি, দুটা সেগমেন্টের মাঝখানে আপনার একটা গ্যাপ আছে। আমরা এখন দুই লাইটের ইউজেস সম্পর্কে বলছি। প্রথমটা হচ্ছে DRL। এই লাইটটি আপনার ইঞ্জিন সুইচ অন করলে অথবা গাড়ি স্টার্টে থাকলে অল টাইম এটা জ্বলে থাকবে, যা গাড়ির লুককে অনেক বেশি এলিগেন্ট লুক দেয়। দ্বিতীয়টি হচ্ছে গাড়ির হেডলাইট। এখানে হেড, ডিম অ্যান্ড ইন্ডিকেটর লাইটটি আছে। আমরা যখন নিচের পোর্শনে আসি, এই ফগ লাইটটির ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু ওরা একটু ডিফারেন্সি শো করেছে। এই ফগ ল্যাম্পটি আপনি 5টি কম্পার্টমেন্টের ঠিক মাঝখানে ওরা ইনস্টল করেছে। লোয়ার বাম্পারের আপার পোর্শনে আমরা দুটা সেন্সর দেখছি। এই সেন্সরগুলোকে আপনার রাডার সেন্সর বলা হয়। এই রাডার সেন্সর আছে মিন্স গাড়িতে TSS, টয়োটা সেফটি সেন্স সিস্টেমটা এই গাড়িতে অ্যাভেলেবেল আছে। এই গাড়ির বাম্পারের লোয়ার পোর্শনে আমরা একটা বডি কিট দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম সময় দেখা যায় টয়োটার বডি কিট কাস্টমাইজ করে থাকে মডেলিস্টটা, বাট এই গাড়ির বডি কিট আপনার কাস্টমাইজ করেছে সিল্ক বেস। ভক্সিতে টয়োটা 3ZR মডেলের ইঞ্জিনটা ইউজ করেছে। বেসিক্যালি এই ইঞ্জিনটা 2000 সিসি টু হুইল ড্রাইভ অথবা ফ্রন্ট হুইল ড্রাইভের ক্ষেত্রে ওরা ইউজ করে থাকে। এই ইঞ্জিনের আমরা বেশ কিছু কম্পার্টমেন্ট দেখি। প্রথম হচ্ছে গিয়ে এই পোর্শনটাতে আমরা রেডিয়েটরের পানিটা চেক করতে পারবো। দেন এখানে একটা অক্সিলারি ব্যাটারি আছে, এখানে ফিউজ বক্স আছে, আর এখানে হচ্ছে ইঞ্জিন অয়েল চেক করার একটা গ্যাস আছে। এই ইঞ্জিনের ইঞ্জিন অয়েল কন্টেন করার ক্যাপাসিটি হচ্ছে 4.2 লিটার। এটি একটি কিলেস এন্ট্রি গাড়ি। আপনার সাথে অনলি চাবি থাকলে ডোরগুলো খুলে যাবে, এবং যেহেতু এর মিররও খুলে গিয়েছে, দ্যাট মিন্স হচ্ছে গিয়ে এই মিররটা আপনার রিঙ্কেল মিরর। ভক্সির যদি সাইড ভিউ নিয়ে আমাদের কথা বলতে হয়, আমরা যেটা দেখছি আগে মেনশন করা ছিল এই গাড়িতে আপনার
বডি কিট ছিল। বডি কিট থাকার কারণে এই গাড়ির ডোর প্যানেলের নিচে দুটাতে সাইড স্কেট আছে, যেটা সাইড ভিউকে অনেক বেশি মাসেল করেছে। দেন এই গাড়ির ব্যাক পোর্শনে আপনার অয়েল ফিলিংয়ের ট্যাঙ্কটা আছে এবং এই গাড়ির অয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 52 লিটার। এখন যদি আমরা রিম নিয়ে কথা বলি, এই গাড়ি জাপানে যিনি ইউজ করেছেন উনি মোস্ট প্রবাবলি অনেক বেশি শৌখিন ছিল, যার কারণে উনি এই গাড়িতে একটি কাস্টমাইজড রিম ইউজ করেছেন, যার সাইজ হচ্ছে R18 215/45। আমরা ভক্সির একটু পিছের সাইড নিয়ে কথা বলি। প্রথমত হচ্ছে এই গাড়িতে খুব সুন্দর একটা স্পয়লার ইনস্টল করা আছে। দেন আমরা যে জিনিসটা দেখছি, আপনার টেল লাইটগুলা ভার্টিক্যালি দু পোর্শনে ইনস্টল করা আছে এবং ঠিক ব্যাক গ্লাসের নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা ক্রোম ফিনিশড বার আছে, ওটার উপরে ভক্সি লেখাটা ব্ল্যাক লোগো দ্বারা ইনস্টল আছে, যা এই ভক্সি লোগোটাকে খুব বেশি মাসেল লুক দিয়েছে। বাম্পারের লোয়ার পার্টে আমরা দুটা রিফ্লেকশন লাইট দেখছি। গাড়ি রাতের বেলা পার্ক অবস্থায় থাকার সময় এই লাইটগুলো খুব বেশি অ্যাসিস্ট করে থাকে। এবং গাড়িতে আমরা পিছের সাইডে 1 2 3 4 চারটা পার্কিং অ্যাসিস্ট সেন্সরও দেখতে পাচ্ছি। এখন আমরা গাড়ির ট্রাঙ্ক অথবা বুট স্পেস নিয়ে একটু কথা বলি। আমরা যখন এই সিটগুলোকে ফোল্ড করে দেব, কার্গো স্পেসটা অনেক হিউজ হয়ে যায়। সিটগুলো ফোল্ড করে ফেলার কারণে এখানে একটা হিউজ কার্গো স্পেস হয়ে গেল। তো আমার যেটা মনে হয়, আমার মতো 3 জন মানুষ অনায়াসে এখানে জায়গা হয়ে যাবে। এই গাড়ির ইন্টেরিয়র নিয়ে আমরা একটু কথা বলি এবং ড্রাইভিং সিট থেকে বলছি। প্রথমত আমরা যদি গাড়ির ড্যাশবোর্ডের দিকে তাকাই, এখানে 3টা কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি। বামে যে কম্পার্টমেন্টটা আছে সেটা হচ্ছে আরপিএম মিটার। এটা আপনার গাড়ির অ্যাক্সেলারেশনের সাথে আরপিএম মিটারটা মুভ করবে। দ্বিতীয়টা অথবা মিডলটা হচ্ছে স্পিডোমিটার। এটা আপনার গাড়ির স্পিড পার আওয়ারে কতটুকু উঠছে আপনি সেটা দেখতে পারবেন। এবং সর্বডানে আছে আপনার ফুয়েল গ্যাস, যা আপনার ফুয়েলের ইন্ডিকেশনটা আপনাকে রিমাইন্ড করবে। এবং স্টিয়ারিংয়ের লেফট সাইডে আমরা ভলিউম প্লাস মাইনাসের বাটনটা দেখছি এবং এখানে একটা আমরা জয়স্টিক দেখছি, যার মাধ্যমে আমরা এসি ফাংশন এবং বিভিন্ন অপশানসগুলা, যেমন আপনার ঘড়ি সেট, তারপর হচ্ছে গিয়ে আপনার এয়ার ফ্লো প্লাস মাইনাস, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারি বিভিন্ন অপশানসে। আমাদের এই গাড়িটির সাথে ক্যানুডের একটি ফিচার্ড মাল্টিমিডিয়া প্লেয়ার আসছে, যা পিছের রিয়ার এন্টারটেইনমেন্টের সাথে সিঙ্ক করা আছে। এখানে আমরা যে গিয়ার নবটি দেখছি সেটি লেদারের গিয়ার নব এবং সাথে কিছু হোয়াইট স্টিচ আছে। এই সিঙ্ক্রোনাইজেশনটা তারা স্টিয়ারিং গ্রিপের সাথেও মেনটেন করেছে। আমরা যদি এখন এসি কন্ট্রোল প্যানেলের দিকে আসি, ফ্রন্ট সাইডের প্যাসেঞ্জারদের জন্য আপনি চাইলে টেম্পারেচার আলাদাভাবে কন্ট্রোল করতে পারেন এবং ড্রাইভারের জন্য আলাদাভাবে কন্ট্রোল করতে পারেন। পিছের সিটের যে প্যাসেঞ্জাররা বসবেন ওনাদের এসির কন্ট্রোলিংটা আপনি চাইলে এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারেন। এটা সানভাইজারে দেখলাম একটা ভ্যানিটি মিরর আছে। ভ্যানিটি মিররটা আপনি ওপেন করলে সাথে সাথে একটা ছোট একটা এলইডি লাইট অন হয়ে যায় এবং আপনি এটা শার্ট করলে লাইটটা অফ হয়ে যায়। নাইস অপশনস। আর এখানে যে রিয়ার ভিউ যে মিররটা দিয়েছে, এটা টয়টার একদম ট্র্যাডিশনাল রিয়ার ভিউ মিরর। আর একটা গুড অপশানস দেখি এখানে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে ড্যাশবোর্ড ক্যাম। সেটা অনেক গাড়িতে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আর টুকটাক আপনি ডকুমেন্ট রাখার জন্য দুটা কম্পার্টমেন্ট আছে, যা মোটামুটি স্পেশাস। এই গাড়িগুলো বেসিক্যালি আপনার পারফেক্ট 7 সিটার অথবা 8 সিটারে আসে। আমাদের এই ইউনিটটা 8 সিটার ইউনিট। যেগুলো আপনার 7 সিটার হয় ওই গাড়িগুলোতে মিড সিটটা দুটা সিট থাকে, উইচ আর ক্যাপ্টেন সিটস। বাট এখানে যেহেতু 3 জনের সিটিং ক্যাপাসিটি আছে, দিস ইজ নট দ্য ক্যাপ্টেন সিট। এবং এখানে একটা এডিশনাল ফিচার, আরেকজন মানুষ আপনার এক্সট্রা বসতে পারবে। দ্যাট মিনস ইটস এ পারফেক্ট 8 সিটার ইউনিট। আর যখন মাঝখানে আপনার আরেকজন বসবে না, তখন আপনি এটাকে কাপ হোল্ডার হিসেবে ইউজ করতে পারবেন, অথবা
আর্মরেস্ট হিসেবে ইউজ করতে পারবেন। এই গাড়ির সামনের যে গ্লাসগুলো আছে ওগুলো ট্রান্সপারেন্ট হয়, পিছের গ্লাসগুলো আপনার টিন্টেড গ্লাস হয়, এবং সাথে প্রাইভেসি এনশিওর করার জন্য পিছের দুটা প্যাসেঞ্জার সিটে প্রাইভেসি কার্টেন আছে। সামনের পোর্শনে এর মুনরুফটা সিচুয়েটেড। এই গাড়ির সানরুফ ওপেন এবং ক্লোজ প্যাসেঞ্জাররাই করতে পারবে, এটা ড্রাইভিং কন্ট্রোলটা নাই। আমরা এটা একটু ওপেন করে দেখি। এবং এই গাড়ির সানরুফটা এত হিউজ, সহজে আপনি চাইলে এখানে দাঁড়িয়ে কিন্তু একটা খুব গুড ভিউ একটা নিতে পারেন। এর আগেও আমি যেটা বলেছিলাম, আমাদের দেশে যে গাড়িগুলা 7 সিটার হিসেবে আসে একমাত্র টয়োটা নোয়া, টয়োটা স্কোয়ার, টয়োটা ভক্সি, টয়োটা আলফ্রাড ছাড়া আর বাকি সবগুলা হচ্ছে গিয়ে বেবি সিটার। একদম পিছের সাইডে যে 3 সিটারগুলো আছে, একজন অ্যাডাল্ট, দুজন অ্যাডাল্ট, তিনজন অ্যাডাল্ট ইজিলি এখানে বসতে পারে। চলুন আমরা একটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে আসি। এই গাড়ির ফুয়েল কনজাম্পশন নিয়ে যদি আমরা বলি, উইদিন সিটি আমরা পার লিটারে 8 থেকে 10 কিলো পেতে পারি, আর হাইওয়েতে আমরা ফুয়েল কনজাম্পশন 10 থেকে 15 কিলোর মতো পেতে পারি। আমরা যদি বাজেটের 7 সিটার অথবা 8 সিটার গাড়ি চাই, সেই ক্ষেত্রে টয়োটা নোয়া, টয়োটা ভক্সি, টয়োটা স্কোয়ার এসব গাড়ির আসলে কোনো বিকল্প নাই। বর্তমানে আমরা যে জিনিসটা দেখছি, প্রচুর ফ্যামিলি ইউজ, যারা ট্রাভেল পছন্দ করে, হ্যাং আউট পছন্দ করে, যারা ফ্যামিলি গায়, তারা এই গাড়িটা ফ্যামিলি ইউজের জন্য প্রচুর গাড়ি পারচেজ করছে এবং প্রচুর গাড়ি আমরা ডেলিভারি করছি। আগে একটা সময় মানুষের মধ্যে সিলি নোশন ছিল 7 সিটার অথবা 8 সিটার এমপিভিগুলা রেন্ট টেকারের গাড়ি, বাট এই শেল থেকে মানুষ এখন বের হয়ে এসে পার্সোনাল ইউজ, ফ্যামিলি ইউজের জন্য এই গাড়িগুলো মানুষ পারচেজ করছে। এর থেকে যদি আমরা কোনো পারফেক্ট 7 সিটার চাই, আমাদের বাজেটটা কিন্তু অনেক হাই হয়ে যায়। অ্যাট দ্যাট টাইম আমাদের টয়োটা আলফ্রাড অথবা টয়োটা ভেলফায়ারে চলে যেতে হয়। বর্তমান সময়ে এলিয়ন প্রিমিয়াম বাজেটের মধ্যে যদি আমরা কোনো 7 সিটার অথবা 8 সিটার আমরা নিতে চাই, তো আমি মনে করি টয়োটা নোয়া, টয়োটা স্কোয়ার, টয়োটা ভক্সি ইজ দ্য পারফেক্ট চয়েস ফর ইউ। সো স্পেসিফিক এই ইউনিট অথবা আপনাদের পছন্দের যে কোনো গাড়ির জন্য আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন, অথবা আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম।